আজকে আমি রান্না করব গরুর মাংস এবং আলু দিয়ে পাতলা করে ঝোল। তার জন্য আমি সবগুলো মশলা আগে থেকেই রেডি করে নিয়েছিলাম। এখন আমি কড়াইয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভাজা করে নিচ্ছিলাম। আস্তে আস্তে তেল দিয়ে ভাজতে থাকবো এবং তার মধ্যে একে একে সব মশলা দিয়ে দিব। দিয়েছি আমি প্রথমেই একটু গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, তারপরে দারুচিনি, সাদা এলাচ সবগুলো দিয়ে দিয়েছিলাম কাঁচা জিরা। দিয়ে ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। আদা রসুনটা এইভাবে কিউব করে রাখলে যখন যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করা যায়। তার জন্য আমি এভাবেই কিউব করে রাখি, যাতে আমি আগে থেকে বের করে রাখতে না হয়, যখন যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে পারি। এরপর একে একে সব মশলা দিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেলে এরকম যখন তেল ছেড়ে দিবে তখন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো আস্তে আস্তে সবগুলো দিয়ে নেব। মাংসগুলো দিতে থাকবো এবং আপনাদের সাথে কিছুটা গল্পও করে নিব। আমি যখন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে আসি তখন আমাকে অনেকেই বলে আমাকে দিয়ে নাকি হবে না, আমি নাকি পারবো না। তাই আমিও তাদের সাথে জেদ করে বলেছিলাম না, আমাকে দিয়েও হবে। মানুষ চাইলে পারে না এরকম কোনো কিছু নাই, কারণ মহান আল্লাহ তাআলা বলেছেন তুমি চেষ্টা করো, আমি তোমাকে ব্যবস্থা করে দিব। সেই আশায় বুক বেঁধে আমিও কাজ করতে এসেছিলাম এই প্ল্যাটফর্মে। যখন আমি আস্তে আস্তে দেখলাম না আমারও তো সব কিছু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তখন মনে একটু প্রশান্তি আসলো। তখন মনে হলো না, আমাকে দিয়েও হবে। তাদেরকেও হয়তোবা আমি একদিন যোগ্য জবাব দিতে পারবো, কিন্তু তার জন্য প্রয়োজন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট। তবে আমি এই ছোট সময়ে আপনাদের যতটা সাপোর্ট এবং ভালোবাসা পেয়েছি সেটা আমার আশার বাহিরে। আমি কখনো ভাবিনি যে আমাকে কেউ চিনবে, কেউ আমাকে ভালোবাসবে, কেউ আমাকে মনে রাখবে, কিন্তু না, সেটাও সম্ভব হয়েছে হয়তোবা আপনাদের জন্যই। এখন আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং একটা তুলে দেখতেছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। এর ফাঁকে ফাঁকে আপনাদের সাথে আরও একটু গল্প করে নিব। আপনারা যদি এই প্ল্যাটফর্মে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাদের ভিতরে দ্বিধা, দ্বন্দ্ব, বাধা কোনো কিছু রাখা যাবে না। আপনারা চাইলে নিজে থেকে কাজ করতে হবে। পিছনে অনেক কিছু বলবে, কিন্তু তাতে কান দেওয়া যাবে না। আমার মাংসগুলো কষানো হয়ে গেছে, এখন আমি তাতে ঝোলের জন্য পানি দিয়ে দেব। কারণ ঝোলের জন্য পানি দিব, মাংসটা আবার রান্না করতে হবে। মাংসটা ভালো মতো সেদ্ধ না হলে তাহলে খেতে মজা লাগে না। তাই তো আমি আবার পানি দিয়ে দিলাম অনেকটা। এখন আমি আস্তে আস্তে এটা রান্না করে নেব আর আপনাদের সাথে আরও একটু গল্প করব। মানুষের দূর সময়ে দেখবেন কাউকে পাশে পাবেন না। হয়তো ভাবছেন যারা আপনাকে সাপোর্ট করবে, কিন্তু না, আপনি কাজ শুরু করে দেখেন তারা আপনাকে সাপোর্ট করবে না, তারা আপনাকে মনেও রাখবে না। কারণ এখানে কেউ ভালো করুক সেটা কেউ চায় না। তাই বলছি, কারো দিকে তাকিয়ে না থেকে নিজের দিকে লক্ষ্যটা স্থির রেখে নিজের মতো করে কাজ করে যান। সফলতা আপনার দ্বার প্রান্তে এসে পৌঁছবেই ইনশাল্লাহ। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের কানি চাপা। সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ।